দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি লোকসঙ্গীতের সবচাইতে বড় রিয়েলিটি শো আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গান 2015 পাওয়ার্ড বাই ইউনিভার্সাল ফুড লিমিটেড। প্রিয় দর্শক, আমরা পেয়ে গেছি আমাদের সেরা 18 জন প্রতিযোগী, যাদেরকে নিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি সেমিফাইনালের প্রথম রাউন্ডে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান দিকে রয়েছে আজ 6 জন প্রতিযোগী, যাদের কণ্ঠে আপনারা উপভোগ করবেন বাউল শাহ আব্দুল করিমের গান, এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন মেন্টর জাজ রাহুল আনন্দ এবং তার ব্যান্ড জলের গান। আজ এই পর্ব শেষে আপনারা জানতে পারবেন এই 6 জন প্রতিযোগীর মধ্য থেকে কে হতে যাচ্ছে আড়ং ডেইরি ভয়েস অফ দি ডে, সেই সাথে কারা কারা যাচ্ছে সরাসরি পরবর্তী রাউন্ডে। তবে আজ এই 6 জন প্রতিযোগীর মধ্য থেকে একজন প্রতিযোগী আমাদের ছেড়ে চলে যাবে, সেটাও জানবো আমরা অনুষ্ঠান শেষে। তবে তার আগে আরও একবার আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ, এবং সেই সাথে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিচারক প্যানেলে উপস্থিত আমাদের সম্মানিত বিচারকদের। উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, উপস্থিত আছেন উপমহাদেশের প্রখ্যাত ব্যান্ড পার্সোনালিটি আইয়ুব বাচ্চু, সেই সাথে আজ অতিথি বিচারকের আসন অলঙ্কৃত করেছেন আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী, আমাদের প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী সুরকার গীতিকার জনাব আকরামুল ইসলাম। রাহুল আনন্দ, মঞ্চ আপনার, এবং অনুরোধ করব আমাদের প্রথম প্রতিযোগীকে ডেকে নেবার। মঞ্চ এখন থেকে আমাদের সবার, এবং বিচারকের অনুমতি নিয়ে আমি প্রথমে মঞ্চে ডাকতে চাই আলামিনকে। কেমনে রাখিব তোর কেমনে রাখিব তোর আমার আপন ঘরেই বাদিরে বন্ধু, ছেড়ে যাইবাই যদি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবাই যদি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবাই যদি কেমনে রাখিব তোর মন, কেমনে রাখিব তোর মন আমার আপন ঘরেই বাদিরে বন্ধু, ছেড়ে যাইবাই যদি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবাই যদি বাউল আব্দুল করিম বলে হলো কি ব্যাধি, পাগল আব্দুল করিম বলে হলো কি ব্যাধি, তুমি বিনে ভুবনে
বন্ধু ছেড়ে যাইবার যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবার যদি কেমনে রাখিব তোর মন কেমনে রাখিব তোর মন আমার আপন ঘরেই বাদিরে বন্ধু ছেড়ে যাইবার যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবার যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবার যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবার যদি শুরুতে রেজওয়ানা চৌধুরী বন্যা। আমার যেটা মনে হয় যে ওর গলার মধ্যে একটা স্বাভাবিক আরতি আছে, মানে বিরহী চিত্তের যে একটা আরতি, সেটা গানের মধ্যে, যে জন্যে যেটা আমার ভালো লেগেছে যে এই ধরনের গানে ইউজুয়ালি একটা এক্সট্রা ইমোশন দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে গায়ক গায়িকার, যে এই যে গানের বেদনাটা ফোটানোর জন্য, সেটা তোমার আর আলাদা করে দেওয়ার দরকার ছিল না এবং তুমি দেওনি, সেটা ভালো লেগেছে। কারণ তোমার গলার মধ্যেও ওটা আছে। সব কিছু মিলে আমার তোমার গান খুব ভালো লেগেছে। মন্তব্য শুনবো আয়ুব বাচ্চু আপনার কাছে। এই গানের পর আর কি আসলে গান শুনতে হবে? যদি এইভাবে বলি, তুমি কিভাবে গাইলে এত সুন্দর করে গানটা? তোমার সাথে এত চমৎকার করে বাজালো একটা ব্যান্ড, জলের গান। রাহুল, থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল অ্যারেঞ্জমেন্ট, চমৎকার অ্যারেঞ্জমেন্ট। আর এত কষ্ট দেওয়া, মানে কণ্ঠ তোমার যে টোনটা, এটার পর আমার মনে হয় না গান শুনে আর কী হবে আমার, বাট আমি ধরাশায়ী। এবং আমার অহংবোধ হচ্ছে যে বাংলাদেশে তোমার মতো একজন আলামিনের জন্ম হয়েছে। চমৎকার সিঙ্গিং, থ্যাংক ইউ, হ্যাটস অফ, লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ। বাড়ি মন্তব্য শুনবো আমাদের অতিথি বিচারক আকরামুল ইসলাম আপনার কাছে। তার ভেতরে গায়কের মধ্যে একটা ভাব আছে, কারণ যদি ভেতরে ভাব না থাকে তাহলে কোনো শিল্পীর গানই শ্রোতা দর্শকের কাছে গিয়ে পৌঁছাবে না। এবং তোমার ভেতরে এই ভাব আছে, আমি অভিভূত, আমি গৌরবান্বিত। ধন্যবাদ। এবারে সরাসরি চলে যাবো আমাদের মেন্টর জাজের কাছে। শুরুতেই বাপ্পা মজুমদার। আলামিনের গান তো সবসময় ভালো লাগে, খুব ভালো গায়, নতুন করে বলার কিছু নেই। খুব ভালো লেগেছে আমার কাছে, খুবই ভালো লেগেছে। তবে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ওর কিন্তু আত্মবিশ্বাস বাড়ছে। আমি যে কদিন দেখে এসেছি অনেক ভালো করছে, ভবিষ্যতে আরও ভালো করবে। থ্যাংক ইউ সো মাচ জাজেস। আমাদের সিলেট অঞ্চলে আমরা খুব ছোটবেলায় এক ধরনের গান শুনতাম, ওগুলোকে বলতে হচ্ছে ফকির আলী গান। সারা রাত ধরে কোনো একজনের বাড়িতে এই আসর বসতো, এবং ফকির আলী গানের এক ধরনের ঢং আছে, সেই ঢঙেও প্রচুর গান শাহ আব্দুল করিমের গানের মধ্যে আমরা পাই। এখন তাহলে নাজমুলকে নিয়ে একটা গান করব, ফকির আলী গান। তুমি বিনে আকুল পরা তুমি বিনে আকুল পরা থাকতে চায় না গরে রে
সোনা বন্ধু ভুইল না আমারে রে, আমি এই মিনতি করি রে, এই মিনতি করি রে, সোনা বন্ধু ভুইল না আমারে রে। মান গেলে ক্ষতি নাই আমার, তুমি বিনে প্রাণ বাঁচে না কি করে বয়া, কুলমান গেলে ক্ষতি নাই আমার, তুমি বিনে প্রাণ বাঁচে না কি করে বয়া, তোমার প্রেম সাগরে প্রেম সাগরে তোমার করিম যেন ডুবে মরে, সোনা বন্ধু ভুইল না আমারে, আমি এই মিনতি করি রে, এই মিনতি করি রে, সোনা বন্ধু ভুইল না আমারে, সোনা বন্ধু ভুইল না আমারে। তুমি বিনে আকুল পরাণ, তুমি বিনে আকুল পরাণ থাকতে চায় না ঘরে রে, সোনা বন্ধু ভুইল না আমারে, আমি এই মিনতি করি রে, এই মিনতি করি রে, সোনা বন্ধু ভুইল না আমারে, সোনা বন্ধু ভুইল না আমারে, সোনা বন্ধু ভুইল না আমারে রে। সরাসরি চলে যাব আমাদের সম্মানিত বিচারকের কাছে। প্রথমে এই আয়ুব বাচ্চু। নাজমুল, আমি অলরেডি তোমার একজন ফ্যান। আমার যেটা অদ্ভুত লেগেছে, জলের গানটাকে শেষে এসে পুরো গানটাকে খুব চমৎকার একটা কাজ করেছে, এবং জার্নাল দুষ্টু বালকটা যে তালি দিল, ওই তালির সাথে যে জিকিরটা উঠলো, এই জিকির এবং তালি এবং পুরো ব্যান্ডের যে অ্যাকম্পানিমেন্ট, দিস ইজ হোয়াট উই আর থিঙ্কিং ফর ফিউশন। থ্যাংক ইউ গাইজ। আর ভক্ত হিসেবে আমি আবারও বলবো, চমৎকার গিয়েছো, বিউটিফুল গিয়েছো, লাভ ইউ। What a big compliment. মন্তব্য শুনবো রেজওয়ানা চৌধুরী বন্যা আপনার কাছে। গান তো ভালো হয়েছে ডেফিনেটলি, সুরের সুন্দর ছিল, আর গানের যে ইন্টারপ্রিটেশনে যে একটা অদ্ভুত ইনোভেশন, তুমি শুরু করলে একভাবে কিন্তু শেষে যখন লাস্টে সে টোটাল গানটা কিন্তু একটা শাড়ি গান হয়ে গেল। হ্যাঁ, দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। মানে টোটাল গানের কালার, ছন্দ, মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট সব কিছু মিলে তখন আর কিন্তু ওইটা ফকির আলী থেকে বেরিয়ে গিয়ে টোটাল শাড়ি গানে চলে গেছে। পড়বে। থ্যাংক ইউ সো মাচ। আকরামুল ইসলাম। ওভার টাইম, তোমরা তো বেটা আমারে পাগল বানাইলে। আমি তো বইতাম পারতাম না, আমি তো কতক্ষণে তোমরার কাছে যেতাম কি, আমি দেওয়ানা অবস্থায় আছি। দেখা দাও না, কাছে নাও না, আর কত থাকি দূরে। দেখা দাও না, কাছে নাও না, আর কত থাকি দূরে।
কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে দেখা দাও না কাছে নাও না কাছে নাও না দেখা দাও না দেখা দাও না কাছে নাও না আর কত থাকি দূরে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যা কোন সাগরে খেলতে ছোলাই ভাবতেছি তাই অন্তরে এ কোন সাগরে খেলতে ছোলাই ভাবতেছি তাই অন্তরে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে বাউল আব্দুল করিম বলে বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে নত শিরে করো জোরে বলি তোমার দরবারে ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে তুমি ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে প্রধান বিচারকের কাছে মন্তব্য শুনবো। শুরুতেই রেজওয়ানা চৌধুরী বন্যা। দীপ, আজকে কি একটু নার্ভাস ছিলে? না ম্যাম আচ্ছা, কেন মনে হচ্ছিল শুরুতে খুব একটুখানি যেন মনে হচ্ছে একটু স্টিফ, শেষে এসে যখন ওই যে বাউল আব্দুল করিম বলে একদম শেষে যে উঁচুতে টানটা দিলে, এই তখন তুমি খুলে গিয়ে মনে হলো গানটার মধ্যে ঢুকে গেলে। ভালো হয়েছে, সুন্দর গান হয়েছে। গানটাও বেশ একটু অন্যরকম গান, বেশ কথাগুলো খুব ইন্টারেস্টিং, ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আইয়ুব বাচ্চু। দীপ অনেক ভালো গেয়েছো। থ্যাংক ইউ। এখন আমি আসলে একটু রাহুলের সাথে কথা বলতে চাই। এই যন্ত্রটা সম্পর্কে আমি একটু জানতে চাই, যেটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটা নতুন বানিয়েছি আবার একটা পালক। আজকের জন্য। এই পালকটা হচ্ছে সুনামগঞ্জেরই একটা ঈগল আছে, কোরা ঈগল বলে এটাকে। আচ্ছা। প্রায় অনেক দীর্ঘ ডানা হয়। একটু সাউন্ডটা একটু শুনে আসতে চাই। Hats off to you guys. Love you. থ্যাংক ইউ সো মাচ।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন লোকসঙ্গীতের সবচাইতে বড় রিয়েলিটি শো আড়ং ডেইরি চ্যানেলাই বাংলার গান 2015, পাওয়ার্ড বাই ইউনিভার্সাল ফুড লিমিটেড। আমরা আজ আমাদের এই 6 জন প্রতিযোগীর কণ্ঠে শুনতে পাচ্ছি বাউল শাহ আব্দুল করিমের গান, এবং আজকের এই পর্ব শেষে আপনারা জানতে পারবেন এই 6 জন প্রতিযোগীর মধ্য থেকে কে হতে যাচ্ছে আমাদের সম্মানিত বিচারকদের দেওয়া নম্বরের ভিত্তিতে আমাদের আজকের আড়ং ডেইরি বেস্ট ভয়েস, এবং সেই সাথে কারা কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে। আমরা এও জানতে পারবো এই 6 জন প্রতিযোগীর মধ্য থেকে কার যাত্রা আজ এখানেই শেষ হচ্ছে। রাহুল আনন্দ, পরের প্রতিযোগীর নাম শুনবো। পরের প্রতিযোগীর নাম শোনানোর আগে আপনার কি একটাবারও এই নতুন যন্ত্রটির নাম জানতে ইচ্ছে হচ্ছে না? আমার কিন্তু বলতে ইচ্ছে হচ্ছে। নিশ্চয়ই জিজ্ঞেস করেছি। উনি হচ্ছেন শাহ আব্দুল করিমের জীবনে অনেক বড় একটা ভূমিকা ছিল যার। তিনি ছিলেন সরলা, শাহ আব্দুল করিমের সঙ্গিনী। আমি তার নামেই এই যন্ত্রটিও ভীষণ সহজ এবং সরল নাম রেখেছি, সরলা। এখন সরলাকে সঙ্গে নিয়ে গান শোনাবো শারমিনে। শারমিন, যা দিয়েছ তুমি আমায়, যা দিয়েছ তুমি আমায়, কি দেব তার মন মজালে ওরে বাউলাগা আমার মন মজালে ওরে বাউলাগা যা দিয়েছ তুমি আমায়, যা দিয়েছ তুমি আমায়, কি দেব তার প্রতিদান। মন মজালে ওরে বাউলাগার আমার, মন মজালে ওরে বাউলাগার। গান গে গেলেন যারা মরমী কবি, আমি তুলে ধরি দেশের দুঃখ দুর্দশার ছবি। গান গে গেলেন যারা মরমী কবি, আমি তুলে ধরি দেশে
কবি করিম চাই শান্তির বিধান মন মজালে ওরে বাউলা গান আমার মন মজালে ওরে বাউলা গান যা দিয়েছো তুমি আমায় যা দিয়েছো তুমি আমায় কি দেব তার প্রতিদান মন মজালে ওরে বাউলা গান আমার মন মজালে ওরে বাউলা গান আমার মন মজালে ওরে বাউলা গান আমার মন মজালে ওরে বাউলা স্ট্যান্ডিং ওভেশন ফ্রম আয়ুব বাচ্চু। সরাসরি চলে যাব আয়ুব বাচ্চু আপনার কাছে, মন্তব্য শুনবো শারমিনের গান সম্পর্কে। শারমিন, এভাবে কেউ গাইতে পারে আমার ধারণা ছিল না। প্রথমত এত চমৎকারভাবে, এত খোলা কণ্ঠে, এত সুন্দরভাবে, এত উন্মুক্ত মনের গায়কী যার মধ্যে রয়েছে, এটা যদি মাঠে গাও কোটি কোটি মানুষ দাঁড়িয়ে যাবে। এটা যদি নদীতে গাও, মাছ গাছ যা কিছু আছে সবাই তোমাকে চিনবে। এটা প্রকৃতির কাছে গাও, পুরো প্রকৃতি তোমার পাশে দাঁড়িয়ে যাবে। তুমি আগামী বাংলাদেশ, চলো। থ্যাংক ইউ সো ভেরি মাচ। রেজওয়ানা চৌধুরী বন্যা। বাচ্চু তোর কারোর জন্য কিছু বলার জন্য রাখিনি। খুব শারমিন, আমার যেটা মনে হয়, আমি যেটা জিজ্ঞাসা ছিল যে তুমি যে এরকম এরকম করছিলে ওটা কি কিছু বাজাও গান গাইবার সময়? হ্যাঁ, একদম মনে হচ্ছে আইদার গিটার অথবা দোতারা টোতারা বাজাও বোধ হয়। গিটারেরই তো মনে হচ্ছিল এরকম ধরে আবার এই হাতে আবার এরকম এরকম করছিলে। এটাই আমার ভাব। এই তোমার ভাব? ওয়াও ওয়াও, তো ভাব ভাব বুঝতেই পারছি এটাই তোমার ভাব। ভাবটা খুব সুন্দর। আর তোমার গলাটা একদম অমাইক, মাইকের দরকারই হয় না। খুব মানে আনইউজুয়ালি পাওয়ারফুল গলা, সুরে গলা এবং মাটির গন্ধওয়ালা গলা। এটাকে এর মতন করেই চর্চা করা দরকার। কেমন ভালো করে সাধনা করো, গানটা যেন ভালোভাবে থাকে। দোয়া করবেন। নিশ্চয়ই দোয়া করো। আকরামুল ইসলাম। আমার তো বলার কিছু নাই, কারণ আমার ছোট ভাই বাচ্চু, আমার বন্যা ভাবি সব সুন্দর সুন্দর কথা বলে ফেলছেন। এখন আমি যেটা বলবো সেটা একটু ভিন্ন ধর্ম। সেটা হচ্ছে, আজকে যদি শাহ আব্দুল করিম সাহেব জীবিত থাকতেন, এখানে উপস্থিত হতেন, তাহলে কিন্তু তোমাকে বলতেন, নাতিন চলো তোমারে নিয়ে জায়গা বাড়িতে। অপূর্ব অপূর্ব। থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম। শারমিন। অপেক্ষা শুধু রেজাল্টের। থ্যাংক ইউ। একটা গল্প শোনাবো আপনাকে। কোনো এক ঈদের দিন, ঈদের জামাতে সবাই দাঁড়িয়েছেন নামাজ পড়ার জন্য। ঈদের নামাজ আমাদের দেশে সবার জন্যই বিশেষ। সেই জামাত থেকে একজন মানুষকে গ্রামবাসী কিংবা অন্যান্যরা সবাই মিলে জামাত থেকে বের করে দেয়, কারণ তিনি গান করেন, তিনি বাজনা বাজান, তিনি শিষ্যদের নিয়ে আনন্দে মশগুল থাকেন। সেই মানুষটি ছিলেন শাহ আব্দুল করিম। এবং শাহ আব্দুল করিম একটা গান করেছেন। উনি এমনিতেও বলতেন, তোমরা কেউ আমার কাছে আইও না, তোমরা আমার কলঙ্কর দায় নিও না। আরও একটা কথা বলতেন, আমি কাউরে আসতেও বলি না, কাউকে যেতেও বলি না। ওই যে বের করে দেওয়া, ওই যে এক ঘরে করে দেয়া, এটা তার একটা গানের মধ্যে আমরা পাই। ওই গানটা করি দোয়েলকে নিয়ে। দোয়েল আসো। দোয়েল চলে এসো।
আমারে কে সইয় না গো সজনী আমারে কে সইয় না গো সজনী আমি কুলহারা কলঙ্কিনী আমি কুলহারা কলঙ্কিনী আমার কেউ সইয় না গো সজনী আমার কেউ সইয় না গো সজনী আমি কুলহারা কলঙ্কিনী আমি কুলহারা কলঙ্কিনী আমার কেউ সইয় না গো সজনী আমার কেউ সইয় না গো সজনী সখী আমার উপায় বলো না এ জীবনে দূর হইল না এগো সখী আমার উপায় বলো না এ জীবনে দূর হইল না বাউল করি মের পেরেশানি বাউল করি মের পেরেশানি আমার কেউ সইয় না গো সজনী আমার কেউ সইয় না গো সজনী আমি কুলহারা কলঙ্কিনী আমি কুলহারা কলঙ্কিনী আমার কেউ সইয় না গো সজনী 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 আমার কে সইয় না গো সজনী রেজওয়ানা চৌধুরী বন্যা। দোয়েল, তোমার গলাটা খুব সুন্দর, একদম মানে টিপিক্যাল ফোকের গলা, খুব পাওয়ারফুল ভয়েসটা, রেঞ্জটা ভালো, সুন্দর আওয়াজটাও একদম ফোকের আওয়াজ, খোলা গলা, সুন্দর, খুব সুন্দর। আর এদের কথা তো আর বলে লাভ নেই। আয়ুব বাচ্চু। এই গানটির কথা এবং সুর এবং কারণ তোমার আজকের গাওয়ার চেয়ে অনেক বেশি কষ্টের, অনেক বেশি ভারী। তোমার আজকের গাওয়াটা গানটার চেয়ে একটু ছোট হয়ে গেছে, আর কিছু না, খুব ভালো হয়েছে। শাড়ি গান, নৌকাবাইচের গান 3টা অঙ্গে মূলত গাওয়া হয়।
যখন এক গ্রাম থেকে নৌকা নিয়ে অন্য গ্রামে যাওয়া হয় তখন যেভাবে করে গান পরিবেশন করা হয় সেই ঢংটাকে বলে যাত্রা। এবং বাইচের আগে আগে সবাইকে শরীর গরম করার জন্য, রক্ত গরম করার জন্য যে ঢংটায় করা হয় তাকে বলে সাজ। এবং সর্বশেষে যখন একদম বাইচ চলতে থাকে সব শেষ মুহূর্তে ওটাকে বলে স্যুপ। তো আমরা একটা গানের মধ্যেই সেই তিনটা পর্যায়কেই তুলে আনার চেষ্টা করছি, নিবেদন করছি শাহ আব্দুল করিমের উদ্দেশ্যে। কোন মেস্তরি নাও বানাইলো, কেমন দেখা যায়, আরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ফুঙ্কিনা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ফুঙ্কিনা। কোন মেস্তরি নাও বানাইলো, কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ফুঙ্কিনা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ফুঙ্কিনা। কোন মেস্তরি নাও বানাইলো, কেমন দেখা যায়, আরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ফুঙ্কিনায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ফুঙ্কিনায়। রং বেরঙ্গের কত নৌকা ভবের তলায়, আরে রং বেরঙ্গের কত নৌকা ভবের তলায়, রং বেরঙ্গের শাড়ি গাইয়া ভাটি বাইয়া হাজার, আরে রং বেরঙ্গের শাড়ি গাইয়া ভাটি বাইয়া হাজার, করে রে ময়ূর ফুঙ্কিনা। হারা যেটা সুবের বেলা হার বানে খেসা, আরে মদন মাঝি বড়ই ফাজি ফটো নাও ডুবা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ফুঙ্কিনা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ফুঙ্কিনা। বাউল আব্দুল করিম বলেন বুঝে উঠা দায়, আরে বাউল আব্দুল করিম বলেন বুঝে উঠা দায়, ওরে কোথা হতে আসে নৌকা কোথায় চইলা যায়,
পরিবেশনা আইয়ুব বাচ্চু। ঝুমু, আমার মনে হয় না আর কোনো মন্তব্যের প্রয়োজন আছে। তুমি ঠিক তাই করেছো যেভাবে গানটা হওয়া উচিত ছিল। চমৎকার গেয়েছো, অদ্ভুত গেয়েছো, ভীষণ সুন্দর গেয়েছো। এবং আমার মনে হচ্ছিল ওরা যে অ্যারেঞ্জমেন্ট করেছে মিউজিকের, আমার মনে হচ্ছিল আমি তোমার সাথে নৌকায় বসে বাইচে আছি আর কি। অ্যান্ড love you guys, fantastic music, fantastic singing, great, thank you. থ্যাংক ইউ সো মাচ। রেজওয়ানা চৌধুরী বন্যা। আমাকে তুমি যদি এখন বলতে যে বন্যাদি আপনি আগে বলেন, তাহলে আমার পক্ষে খুব ভালো হতো। এই কথাগুলি আমি বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমি প্রবাদ বলে না, সব ভালো যার শেষ ভালো। আজকের এই শেষটা একটা মধুরেন সমাপয়েত হলো, লাস্ট পার্টিসিপেন্ট। আর আমাকে রাহুল এবং জলের গানকে বলতেই হবে যে আমি মানে আমি দাঁড়াতে চাচ্ছিলাম, আই শুড। এইটুকু সময়ের মধ্যে ৩-৪ মিনিটের মধ্যে এই স্টেজটা আর কোনো প্রতিযোগিতার মঞ্চ ছিল না, এটা টোটালি একটা পারফরমেন্সের মঞ্চ হয়ে গেছে। এভরিবডি ওয়াজ পারফর্মিং। 3-4 মিনিটের মধ্যে একটা গানকে এইভাবে প্রাণবন্ত করে নিয়ে আসা অনেক কঠিন। গানটা ইটসেলফ খুব সুন্দর, কিন্তু তারপরে এই ভাবনাটা ভেবে এই করে এত সুন্দর করে করা অসম্ভব ভালো হয়েছে। আমি এই পর্যন্ত যে কয়টা আমি শুনলাম, আমার কাছে মনে হচ্ছে ক্রিয়েটিভিটির দিক থেকে, চিন্তার দিক থেকে এই গানটার মধ্যে সবচাইতে বেশি নতুনত্ব ছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আকরামুল ইসলাম। আমি গান শুনছিলাম আর দুই একবার একটু চোখ বন্ধ করেছিলাম। আমার মনে হয়েছে যে ধোল গ্রামের কালনী নদীর বুক চিরে তোমাদের শাড়ি গানের শাড়ির নৌকা নদীর বুক চিরে দৌড়াচ্ছে। আমি একটা থিয়েটার দেখলাম, আমার কাছে মনে হলো যে একটা টোটাল প্রোডাকশন দেখলাম। 5 মিনিটের একটা পূর্ণ দৈর্ঘ্য ছবি। বিউটিফুল, বিউটিফুল, এক কথায় অসাধারণ। সত্যি অদ্ভুত, থ্যাংক ইউ। অদ্ভুত, অদ্ভুত। থ্যাংক ইউ সো মাচ। আর ঝুমু, এখনই মঞ্চ ছাড়তে বলছি না, তুমি অপেক্ষা করবে, সেই সাথে বাকি 5 জনকে আমি ডেকে নিব মঞ্চে রেজাল্ট ঘোষণা করবার জন্য। প্রিয় দর্শক, সময় হলো রেজাল্ট অ্যানাউন্স করবার। আমরা জানবো এই 6 জন প্রতিযোগীর মধ্য থেকে কোন 3 জন প্রতিযোগী সরাসরি চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে এবং আমাদের ফোক সম্রাজ্ঞী মমতাজের গান তারই সামনে গাওয়ার সুযোগ পাবে। তবে রেজাল্ট অ্যানাউন্স করবার আগে ধন্যবাদ জানাতে চাই আমাদের পার্টনার্সদের, যারা কিনা আমাদেরকে এত সুন্দর করে সাজিয়েছেন। প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের সম্মানিত বিচারকদের পোশাক সৌজন্যে রয়েছে আরও, সেই সাথে আমাদের প্রতিযোগীদের পোশাক সৌজন্যে রয়েছে বিশ্ব রং বাই বিপ্লব সাহা এবং আমাদের মেকআপ অ্যান্ড বিউটিফিকেশনে রয়েছে পার্সোনা। অসংখ্য ধন্যবাদ। এবারে প্রথম যে নামটি অ্যানাউন্স করতে যাচ্ছি, সে নামটি আরং ডেইরি ভয়েস অফ দি ডে, আর সে নামটি হলো ঝুমু। কংগ্রাচুলেশনস ঝুমু, তুমি এক দৌড়ে চলে যাবে আমাদের অতিথি বিচারক আকরামুল ইসলাম স্যারের কাছে এবং ব্যাচটি শুরু করে দিল। কেমন দেখা যায়, আরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। প্রিয় দর্শক, পরবর্তী নাম যে সরাসরি যাচ্ছে পরবর্তী রাউন্ডে, শারমিন। কংগ্রাচুলেশনস। আর একটি নাম যে এই দুজনের সাথে অর্থাৎ ঝুমু এবং শারমিনের সাথে সরাসরি পরবর্তী রাউন্ডে যাচ্ছে,
পরবর্তী নাম আমাদের সাথে সরাসরি পরবর্তী রাউন্ডে যাচ্ছে আলামিন। কংগ্রাচুলেশনস। প্রিয় দর্শক, এবারে যে নামটি অ্যানাউন্স করতে যাচ্ছি সেই প্রতিযোগীর আমাদের আড়ং ডেইরি চ্যানেলাই বাংলার গান 2015-র এই যাত্রা আজ এখানেই শেষ হয়ে যাচ্ছে। বাকি যে দুজন প্রতিযোগী থাকছে তারা নিজেদেরকে আরও একবার প্রমাণ করবার সুযোগ পাচ্ছে। সে নামটি যে এবারের মতো আড়ং ডেইরি চ্যানেলাই বাংলার গান 2015-র এই মঞ্চ আজ এখান থেকেই বিদায় নিচ্ছে। সে নামটি দোয়েল। দোয়েল, ধন্যবাদ বাংলার গান, ধন্যবাদ সবাইকে। আর এত দূর যে আসতে পেরেছি এটা উপরওয়ালার ইচ্ছে। ধন্যবাদ সবাইকে। দ্যাটস দ্য স্পিরিট। থ্যাংক ইউ সো মাচ। আর নাজমুল এবং দীপ, তোমরা নিজেদেরকে প্রমাণ করবার আরও একটি সুযোগ পাচ্ছ। প্রিয় দর্শক, সেই সাথে আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আড়ং ডেইরি চ্যানেলাই বাংলার গান 2015, পাওয়ার্ড বাই ইউনিভার্সাল ফুড লিমিটেড। আর এই সরাসরি চলে যাবো আমাদের মেন্টর জাজের কাছে। শুরুতেই বাপ্পা মজুমদার। আলামিনের গান তো সবসময় ভালো লাগে, খুব ভালো গায়, নতুন করে বলার কিছু নেই। খুব ভালো লেগেছে আমার কাছে, খুবই ভালো লেগেছে। তবে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ওর কিন্তু আত্মবিশ্বাস বাড়ছে। আমি যে কদিন দেখে এসেছি অনেক ভালো করছে, ভবিষ্যতে আরও ভালো করবে। থ্যাংক ইউ সো মাচ জাজেস। আমাদের সিলেট অঞ্চলে আমরা খুব ছোটবেলায় এক ধরনের গান শুনতাম, ওগুলোকে বলতে হচ্ছে ফকির আলী গান। সারা রাত ধরে কোনো একজনের বাড়িতে এই আসর বসতো এবং ফকির আলী গানের এক ধরনের ঢং আছে। সেই ঢঙেও প্রচুর গান শাহ আব্দুল করিমের গানের মধ্যে আমরা পাই। এখন তাহলে নাজমুলকে নিয়ে একটা গান করব, ফকির আলী গান। তুমি বিনে আকুল পরা তুমি বিনে আকুল পরাণ থাকতে চায় না গরে রে সোনা সোনা বন্ধু ভুইল না আমারে রে আমি এই মিনতি করি রে মিনতি করি রে সোনা বন্ধু ভুইল না আমারে রে মান গেলে ক্ষতি নাই আমার তুমি বিনে প্রাণ বাঁচে না কি করে বয়া কুলমান গেলে ক্ষতি নাই আমার তুমি বিনে প্রাণ বাঁচে না কি করে বয়া তোমার প্রেম সাগরে প্রেম সাগরে তোমার করিম যেন ডুবে মরে সোনা বন্ধু ভুইল না আমারে আমি এই মিনতি করি রে এই মিনতি করি রে সোনা বন্ধু ভুইল না আমারে
সোনা বন্ধু ভুইল না আমারে তুমি বিনে আকুল পরাণ তুমি বিনে আকুল পরাণ থাকতে চায় না ঘরে রে সোনা বন্ধু ভুইল না আমারে আমি এই মিনতি করি রে এই মিনতি করি রে সোনা বন্ধু ভুইল না আমারে সোনা বন্ধু ভুইল না আমারে সোনা বন্ধু ভুইল না আমারে সরাসরি চলে যাব আমাদের সম্মানিত বিচারকের কাছে। প্রথমে এই আয়ুব বাচ্চু। নাজমুল, আমি অলরেডি তোমার একজন ফ্যান। আমার যেটা অদ্ভুত লেগেছে, জলের গানটাকে শেষে এসে পুরো গানটাকে খুব চমৎকার একটা কাজ করেছে, এবং জার্নাল দুষ্টু বালকটা যে তালি দিল, ওই তালির সাথে যে জিকিরটা উঠলো, এই জিকির এবং তালি এবং পুরো ব্যান্ডের যে অ্যাকম্পানিমেন্ট, দিস ইজ হোয়াট উই আর থিঙ্কিং ফর ফিউশন। থ্যাংক ইউ গাইজ। আর ভক্ত হিসেবে আমি আবারও বলবো, চমৎকার গিয়েছো, বিউটিফুল গিয়েছো, লাভ ইউ। হোয়াট আ বিগ কমপ্লিমেন্ট। মন্তব্য শুনবো রেজওয়ানা চৌধুরী বন্যা আপনার কাছে। গান তো ভালো হয়েছে ডেফিনেটলি, সুরের সুন্দর ছিল, আর গানের যে ইন্টারপ্রিটেশনে যে একটা অদ্ভুত ইনোভেশন, তুমি শুরু করলে একভাবে কিন্তু শেষে যখন লাস্টে সে টোটাল গানটা কিন্তু একটা শাড়ি গান হয়ে গেল। হ্যাঁ, দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। মানে টোটাল গানের কালার, ছন্দ, মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট সব কিছু মিলে তখন আর কিন্তু ওইটা ফকির আলী থেকে বেরিয়ে গিয়ে টোটাল শাড়ি গানে চলে গেছে। পড়বে। থ্যাংক ইউ সো মাচ। আকরামুল ইসলাম। ওভার টাইম তোমরা তো বেটা আমারে পাগল বানাইলে। আমি তো বইতাম পারতাম না, আমি তো কতক্ষণে তোমরার কাছে যেতাম কি আমি দেওয়ানা অবস্থায় আছি। দেখা দাও না কাছে নাও না আর কত থাকি দূরে দেখা দাও না কাছে নাও না আর কত থাকি দূরে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে দেখা দাও না কাছে নাও না কাছে নাও না দেখা দাও না দেখা দাও না কাছে নাও না আর কত থাকি দূরে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যা কোন সাগরে খেলতে ছোলাই ভাবতেছি তাই অন্তরে
এ কোন সাগরে খেলতে ছোলাই ভাবতেছি তাই অন্তরে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে বাউল আব্দুল করিম বলে বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে নত শিরে করো জোরে বলি তোমার দরবারে ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে তুমি ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে প্রধান বিচারকের কাছে মন্তব্য শুনবো। শুরুতেই রেজওয়ানা চৌধুরী বন্যা। দীপ, আজকে কি একটু নার্ভাস ছিলে? না ম্যাম আচ্ছা, কেন মনে হচ্ছিল শুরুতে খুব একটুখানি যেন মনে হচ্ছে একটু স্টিফ, শেষে এসে যখন ওই যে বাউল আব্দুল করিম বলে একদম শেষে যে উঁচুতে টানটা দিলে, এই তখন তুমি খুলে গিয়ে মনে হলো গানটার মধ্যে ঢুকে গেলে। ভালো হয়েছে, সুন্দর গান হয়েছে। গানটাও বেশ একটু অন্যরকম গান, বেশ কথাগুলো খুব ইন্টারেস্টিং, ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আইয়ুব বাচ্চু। দীপ অনেক ভালো গেয়েছো। থ্যাংক ইউ। এখন আমি আসলে একটু রাহুলের সাথে কথা বলতে চাই। এই যন্ত্রটা সম্পর্কে আমি একটু জানতে চাই, যেটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটা নতুন বানিয়েছি আবার একটা পালক। আজকের জন্য। এই পালকটা হচ্ছে সুনামগঞ্জেরই একটা ঈগল আছে, কোরা ঈগল বলে এটাকে। আচ্ছা। প্রায় অনেক দীর্ঘ ডানা হয়। একটু সাউন্ডটা একটু শুনে আসতে চাই। Hats off to you guys. Love you. থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লোকসঙ্গীতের সবচাইতে বড় রিয়েলিটি শো আড়ং ডেইরি চ্যানেলাই বাংলার গান 2015, পাওয়ার্ড বাই ইউনিভার্সাল ফুড লিমিটেড। আমরা আজ আমাদের এই 6 জন প্রতিযোগীর কণ্ঠে শুনতে পাচ্ছি বাউল শাহ আব্দুল করিমের গান, এবং আজকের এই পর্ব শেষে আপনারা জানতে পারবেন এই 6 জন প্রতিযোগীর মধ্য থেকে কে হতে যাচ্ছে আমাদের সম্মানিত বিচারকদের দেওয়া নম্বরের ভিত্তিতে আমাদের আজকের আড়ং ডেইরি বেস্ট ভয়েস, এবং সেই সাথে কারা কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে। আমরা এও জানতে পারবো এই 6 জন প্রতিযোগীর মধ্য থেকে কার যাত্রা আজ এখানেই শেষ হচ্ছে। রাহুল আনন্দ, পরের প্রতিযোগীর নাম শুনবো। পরের প্রতিযোগীর নাম শোনানোর আগে আপনার কি একটাবারও এই নতুন যন্ত্রটির নাম জানতে ইচ্ছে হচ্ছে না? আমার কিন্তু বলতে ইচ্ছে হচ্ছে। নিশ্চয়ই জিজ্ঞেস করেছি। উনি হচ্ছেন শাহ আব্দুল করিমের জীবনে অনেক বড় একটা ভূমিকা ছিল যার। তিনি ছিলেন সরলা, শাহ আব্দুল করিমের সঙ্গিনী। আমি তার নামেই এই যন্ত্রটিও ভীষণ সহজ এবং সরল নাম রেখেছি, সরলা। এখন সরলাকে সঙ্গে নিয়ে গান শোনাবো শারমিনে। শারমিন।
প্রতিদান মন মজালে ওরে বাউলাগা মন মজালে ওরে বাউলা গা যা দিয়েছো তুমি আমায়, যা দিয়েছো তুমি আমায়, কি দেব তার প্রতিদান মন মজালে ওরে বাউলা গান আমার মন মজালে ওরে বাউলা গান গান গে গেলেন যারা মরমী কবি আমি তুলে ধরি দেশের দুঃখ দুর্দশার ছবি গান গে গেলেন যারা মরমী কবি আমি তুলে ধরি দেশের দুঃখ দুর্দশার ছবি বিপন্ন মা নুষের দাবি বিপন্ন মা নুষের দাবি করিম চাই শান্তির বিধান মন মজালে ওরে বাউলা গান আমার মন মজালে ওরে বাউলা গান যা দিয়েছো তুমি আমায়, যা দিয়েছো তুমি আমায়, কি দেব তার প্রতিদান মন মজালে ওরে বাউলা গান আমার মন মজালে ওরে বাউলা গান আমার মন মজালে ওরে বাউলা গান আমার মন মজালে ওরে বাউলা স্ট্যান্ডিং ওভেশন ফ্রম আয়ুব বাচ্চু। সরাসরি চলে যাব আয়ুব বাচ্চু আপনার কাছে, মন্তব্য শুনবো শারমিনের গান সম্পর্কে। শারমিন, স্যার এভাবে কেউ গাইতে পারে আমার ধারণা ছিল না। প্রথমত এত চমৎকারভাবে, এত খোলা কণ্ঠে, এত সুন্দরভাবে, এত উন্মুক্ত মনের গায়কী যার মধ্যে রয়েছে, এটা যদি মাঠে গাও কোটি কোটি মানুষ দাঁড়িয়ে যাবে। এটা যদি নদীতে গাও, মাছ গাছ যা কিছু আছে সবাই তোমাকে চিনবে। এটা প্রকৃতির কাছে গাও, পুরো প্রকৃতি তোমার পাশে দাঁড়িয়ে যাবে। তুমি আগামী বাংলাদেশ। চলো।
থ্যাংক ইউ সো ভেরি মাচ। রেজওয়ানা চৌধুরী বন্যা। বাচ্চু তো আর কারোর জন্য কিছু বলার জন্য রাখিনি। খুব শারমিন, আমার যেটা মনে হয়, আমি যেটা জিজ্ঞাসা ছিল যে তুমি যে এরকম এরকম করছিলে, ওটা কি কিছু বাজাও গান গাইবার সময়? হ্যাঁ, একদম মনে হচ্ছে আইদার গিটার অথবা দোতারা টোতারা বাজাও বোধ হয়। গিটারেরই তো মনে হচ্ছিল এরকম ধরে, আবার এই হাতে আবার এরকম এরকম করছিলে। এটাই আমার ভাব। এটা তোমার ভাব? ওয়াও ওয়াও। তো ভাব ভাব বুঝতেই পারছি, এটাই তোমার ভাব। ভাবটা খুব সুন্দর। আর তোমার গলাটা একদম অমাইক, মাইকের দরকারই হয় না। খুব মানে আনইউজুয়ালি পাওয়ারফুল গলা, সুরে গলা এবং মাটির গন্ধওয়ালা গলা। এটাকে এর মতন করেই চর্চা করা দরকার। কেমন ভালো করে সাধনা করো, গানটা যেন ভালোভাবে থাকে। দোয়া করবেন। নিশ্চয়ই দোয়া করি। আকরামুল ইসলাম। আমার তো বলার কিছু নাই, কারণ আমার ছোট ভাই বাচ্চু, আমার বন্যা ভাবি সব সুন্দর সুন্দর কথা বলে ফেলছেন। এখন আমি যেটা বলবো সেটা একটু ভিন্ন ধর্ম। সেটা হচ্ছে, আজকে যদি শাহ আব্দুল করিম সাহেব জীবিত থাকতেন, এখানে উপস্থিত হতেন, তাহলে কিন্তু তোমাকে বলতেন, নাতিন চলো তোমারে নিয়ে জায়গা বাড়িতে। অপূর্ব অপূর্ব। থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম। শারমিন। অপেক্ষা শুধু রেজাল্টের। থ্যাংক ইউ। একটা গল্প শোনাবো আপনাকে। কোনো এক ঈদের দিন, ঈদের জামাতে সবাই দাঁড়িয়েছেন নামাজ পড়ার জন্য। ঈদের নামাজ আমাদের দেশে সবার জন্যই বিশেষ। সেই জামাত থেকে একজন মানুষকে গ্রামবাসী কিংবা অন্যান্যরা সবাই মিলে জামাত থেকে বের করে দেয়। কারণ তিনি গান করেন, তিনি বাজনা বাজান, তিনি শিষ্যদের নিয়ে আনন্দে মশগুল থাকেন। সেই মানুষটি ছিলেন শাহ আব্দুল করিম। এবং শাহ আব্দুল করিম একটা গান করেছেন। উনি এমনিতেও বলতেন, তোমরা কেউ আমার কাছে আইও না, তোমরা আমার কলঙ্কর দায় নিও না। আরও একটা কথা বলতেন, আমি কাউরে আসতেও বলি না, কাউকে যেতেও বলি না। ওই যে বের করে দেওয়া, ওই যে এক ঘরে করে দেয়া, এটা তার একটা গানের মধ্যে আমরা পাই। ওই গানটা করি দোয়েলকে নিয়ে। দোয়েল আসো। দোয়েল চলে এসো। আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী। আমারে কে সইয় না গো সজনী, আমারে কে সইয় না গো সজনী।
সখী আমার উপায় বলো না এ জীবনে দূর হইল না এগো সখী আমার উপায় বলো না এ জীবনে দূর হইল না বাউল করি মের পেরেশানি বাউল করি মের পেরেশানি আমার কেউ সয় না গো সজনী আমার কেউ সয় না গো সজনী আমি কুলহারা কলঙ্কিনী আমি কুলহারা কলঙ্কিনী প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি লোকসঙ্গীতের সবচাইতে বড় রিয়েলিটি শো আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গান 2015 পাওয়ার্ড বাই ইউনিভার্সাল ফুড লিমিটেড। প্রিয় দর্শক, আমরা পেয়ে গেছি আমাদের সেরা 18 জন প্রতিযোগী, যাদেরকে নিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি সেমিফাইনালের প্রথম রাউন্ডে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান দিকে রয়েছে আজ 6 জন প্রতিযোগী, যাদের কণ্ঠে আপনারা উপভোগ করবেন বাউল শাহ আব্দুল করিমের গান, এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন মেন্টর জাজ রাহুল আনন্দ এবং তার ব্যান্ড জলের গান। আজ এই পর্ব শেষে আপনারা জানতে পারবেন এই 6 জন প্রতিযোগীর মধ্য থেকে কে হতে যাচ্ছে আড়ং ডেইরি ভয়েস অফ দি ডে, সেই সাথে কারা কারা যাচ্ছে সরাসরি পরবর্তী রাউন্ডে। তবে আজ এই 6 জন প্রতিযোগীর মধ্য থেকে একজন প্রতিযোগী আমাদের ছেড়ে চলে যাবে, সেটাও জানবো আমরা অনুষ্ঠান শেষে। তবে তার আগে আরও একবার আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ, এবং সেই সাথে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিচারক প্যানেলে উপস্থিত আমাদের সম্মানিত বিচারকদের। উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, উপস্থিত আছেন উপমহাদেশের প্রখ্যাত ব্যান্ড পার্সোনালিটি আইয়ুব বাচ্চু, সেই সাথে আজ অতিথি বিচারকের আসন অলঙ্কৃত করেছেন আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী, আমাদের প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী, সুরকার গীতিকার জনাব আকরামুল ইসলাম। রাহুল আনন্দ, মঞ্চ আপনার, এবং অনুরোধ করব আমাদের প্রথম প্রতিযোগীকে ডেকে নেবার। মঞ্চ এখন থেকে আমাদের সবার, এবং বিচারকদের অনুমতি নিয়ে আমি প্রথমে মঞ্চে ডাকতে চাই আলামিনকে। কেমনে রাখিব তোর কেমনে রাখিব তোর আমার আপন ঘরেই বাদিরে বন্ধু ছেড়ে যাইবাই যদি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবাই যদি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবাই যদি কেমনে রাখিব তোর মন কেমনে রাখিব তোর মন আমার আপন ঘরেই বাদিরে বন্ধু ছেড়ে যাইবাই যদি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবাই যদি বাউল আব্দুল করিম বলে হলো একটি ব্যাধি পাগল আব্দুল করিম বলে হলো একটি ব্যাধি তুমি বিনে ধীরে বন্ধু ছেড়ে যাইবার যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবার যদি কেমনে রাখিব তোর কেমনে রাখিব তোর আমার আপন ঘরেই বাদিরে বন্ধু ছেড়ে যাইবার যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবার যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবার যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবার যদি শুরুতে রেজওয়ানা চৌধুরী বন্যা। আমার যেটা মনে হয় যে ওর গলার মধ্যে একটা স্বাভাবিক আরতি আছে, মানে বিরহী চিত্তের যে একটা আরতি, সেটা গানের মধ্যে, যে জন্যে যেটা আমার ভালো লেগেছে যে এই ধরনের গানে ইউজুয়ালি একটা এক্সট্রা ইমোশন দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে গায়ক গায়িকার, যে যে গানের বেদনাটা ফোটানোর জন্য, সেটা তোমার আর আলাদা করে দেওয়ার দরকার ছিল না এবং তুমি দেওনি, সেটা ভালো লেগেছে। কারণ তোমার গলার মধ্যেও ওটা আছে। সব কিছু মিলে আমার তোমার গান খুব ভালো লেগেছে। মন্তব্য শুনবো আয়ুব বাচ্চু আপনার কাছে। এই গানের পরে আর কি আসলে গান শুনতে হবে? যদি এইভাবে বলি, তুমি কিভাবে গাইলে এত সুন্দর করে গানটা? তোমার সাথে এত চমৎকার করে বাজালো একটা ব্যান্ড, জলের গান। রাহুল, থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল অ্যারেঞ্জমেন্ট, চমৎকার অ্যারেঞ্জমেন্ট। আর এত কষ্ট দেওয়া, মানে কণ্ঠ তোমার যে টোনটা, এটার পর আমার মনে হয় না গান শুনে আর কী হবে আমার, বাট আমি ধরাশায়ী। এবং আমার অহংবোধ হচ্ছে যে বাংলাদেশে তোমার মতো একজন আলামিনের জন্ম হয়েছে। চমৎকার সিঙ্গিং, থ্যাংক ইউ, হ্যাটস অফ, লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ। বাড়ি মন্তব্য শুনবো আমাদের অতিথি বিচারক আকরামুল ইসলাম আপনার কাছে। তার ভেতরে গায়কের মধ্যে একটা ভাব আছে, কারণ যদি ভেতরে ভাব না থাকে তাহলে কোনো শিল্পীর গানই শ্রোতা দর্শকের কাছে গিয়ে পৌঁছায় না। এবং তোমার ভেতরে এই ভাব আছে, আমি অভিভূত, আমি গৌরবান্বিত। ধন্যবাদ। আমার কেউ সয় না গো সজনী, 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 আমার কেউ সয়
মরে গে ছয়না গো শোধনী। রেজওয়ানা চৌধুরী বন্যা, দোয়েল, তোমার গলাটা খুব সুন্দর, একদম মানে টিপিক্যাল ফোকের গলা, খুব পাওয়ারফুল ভয়েসটা, রেঞ্জটা ভালো, সুন্দর আওয়াজটাও একদম ফোকের আওয়াজ, খোলা গলা, খুব সুন্দর, খুব সুন্দর। আর এদের কথা তো আর বলে লাভ নেই। আয়ুব বাচ্চু, এই গানটির কথা এবং সুর এবং কারণ তোমার আজকের গাওয়ার চেয়ে অনেক বেশি কষ্টের, অনেক বেশি ভারী। তোমার আজকের গাওয়াটা গানটার চেয়ে একটু ছোট হয়ে গেছে, আর কিছু না, খুব ভালো গেয়েছো। শাড়ি গান, নৌকাবাইচের গান 3টা অঙ্গে মূলত গাওয়া হয়। যখন এক গ্রাম থেকে নৌকা নিয়ে অন্য গ্রামে যাওয়া হয় তখন যেভাবে করে গান পরিবেশন করা হয় সেই ঢংটাকে বলে যাত্রা। এবং বাইচের আগে আগে সবাইকে শরীর গরম করার জন্য, রক্ত গরম করার জন্য যে ঢংটায় করা হয় তাকে বলে সাজ। এবং সর্বশেষে যখন একদম বাইচ চলতে থাকে সব শেষ মুহূর্তে ওটাকে বলে স্যুপ। তো আমরা একটা গানের মধ্যেই সেই 3টা পর্যায়কেই তুলে আনার চেষ্টা করছি, নিবেদন করছি শাহ আব্দুল করিমের উদ্দেশ্যে। কোন মেস্তরি নাও বানাইলো কেমন দেখা যায় আরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ফুঙ্কিনা ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ফুঙ্কিনা কোন মেস্তরি নাও বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ফুঙ্কিনা ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ফুঙ্কিনা কোন মেস্তরি নাও বানাইলো কেমন দেখা যায় আরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ফুঙ্কিনায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ফুঙ্কিনায় রং বেরঙ্গের কত নৌকা ভবের তলায়া আরে
চলে যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর আরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই মে তোরি নাও বানাইলো তেমন দেখা যায় আরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর 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 ফঙ্কিনা অপূর্ব পরিবেশনা। আয়ুব বাচ্চু, ঝুমু, আমার মনে হয় না আর কোনো মন্তব্যের প্রয়োজন আছে। তুমি ঠিক তাই করেছো যেভাবে গানটা হওয়া উচিত ছিল। চমৎকার গেয়েছো, অদ্ভুত গেয়েছো, ভীষণ সুন্দর গেয়েছো। এবং আমার মনে হচ্ছিল ওরা যে অ্যারেঞ্জমেন্ট করেছে মিউজিকের, আমার মনে হচ্ছিল আমি তোমার সাথে নৌকায় বসে বাইচে আছি আর কি। অ্যান্ড love you guys, fantastic music, fantastic singing, great, thank you. থ্যাংক ইউ সো মাচ। রেজওয়ানা চৌধুরী বন্যা, আমাকে তুমি যদি এখন বলতে যে বন্যাদি আপনি আগে বলেন, তাহলে আমার পক্ষে খুব ভালো হতো। এই কথাগুলি আমি বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমি প্রবাদ বলে না, সব ভালো যার শেষ ভালো। আজকের এই শেষটা একটা মধুরেন সমাপয়েত হলো, লাস্ট পার্টিসিপেন্ট। আর আমাকে রাহুল এবং জলের গানকে বলতেই হবে যে আমি মানে আমি দাঁড়াতে চাচ্ছিলাম।